আমরা যখন দোয়া করি, আমরা ঠিক করি দোয়ার উত্তরটা কেমন হওয়া উচিত। আমরা বলি, হে আল্লাহ, আমার ইনকাম বাড়িয়ে দাও। কিন্তু ইনকাম বাড়ে না, আর আমরা ভাবি দোয়া কবুল হলো না। কিন্তু হয়তো আল্লাহ আপনার দোয়ার জবাব দিয়েছেন আপনার কল্পনার চেয়েও সুন্দরভাবে। ধরুন, প্রতি মাসে আপনি অসুস্থতার কারণে ৫,০০০ টাকা ঔষধে খরচ করতেন। আপনি কষ্ট পেতেন, দুর্বল থাকতেন, মনটাও ভেঙে থাকত। আপনি ইনকাম বাড়ার দোয়া করলেন। ইনকাম বাড়ল না ঠিকই, কিন্তু আল্লাহ আপনাকে সেই রোগ থেকে পুরোপুরি সুস্থ করে দিলেন। এখন ভাবুন, এই যে প্রতি মাসের এক্সট্রা ৫,০০০ টাকা, এটা কি ইনকাম বাড়ার মতোই নয়? আল্লাহ হয়তো টাকা বাড়াননি, কিন্তু খরচ কমিয়ে দিয়েছেন, কষ্ট সরিয়ে দিয়েছেন, শক্তি ফিরিয়ে দিয়েছেন। আমরা চাই মানুষ আমাদের জন্য বদলে যাক, আচরণ সুন্দর হোক, কথা নরম হোক, কিন্তু মানুষ বদলায় না। তখন আমরা বলি, আল্লাহ তুমি কি শুনছ না? কিন্তু বাস্তবতা কি জানেন? আল্লাহ মানুষ বদলান না, আল্লাহ আপনাকেই বদলে দেন। আপনি কম রেগে যান, কম কষ্ট পান, কম আঘাত লাগে। যে কথায় আগে বুক ভেঙে যেত, সেই কথায় এখন আপনি চুপচাপ আল্লাহর উপর ভরসা রাখতে শিখে যান। আল্লাহ পরিস্থিতি বদলান না সব সময়, তিনি আপনার মনটাকে শক্ত করে দেন। কারণ শক্ত মন থাকলে যে কোনো পরিস্থিতিই পার করা যায়। মনে রাখবেন, দোয়া কখনোই নষ্ট হয় না, কখনোই না। দোয়া হয়তো আপনার চাওয়া পথে আসে না, কিন্তু আপনার কল্যাণের পথেই আসে। আপনি হয়তো বুঝতে দেরি করেন, হয়তো ভুল বুঝে ফেলেন, কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না। আজ যদি মনে হয় আপনার দোয়ার কোনো উত্তর আসেনি, তাহলে একটু থামুন, পেছনে তাকান। হয়তো আল্লাহ নীরবে আপনার জীবনটাকেই সহজ করে দিয়েছেন।